আসসালামু আলাইকুম। গত দিনের ধারাবাহিকতায় আমরা এখানে আবার দেখব যে কিভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট হতে পারি। এখানেও যে সেম কথা সেটা হচ্ছে যে এটা আমাদের থার্ড নাম্বার কনভার্সন সিস্টেম, যেখানে আমরা একটা নাম্বার সিস্টেম থেকে ডিরেক্ট আলাদা একটা নাম্বার সিস্টেমে কনভার্ট হই, যেখানে ডেসিমেল থাকে না, ডেসিমেলকে আমরা আনি না। ওকে, ফাইন। তো এটা আজকে একটা এক্সাম্পল দেখিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিব, কারণ এক্সপ্লেন করার মতো নতুন কিছু নাই। কতদিন যা বলছি ওইটাই হচ্ছে যে আজকে প্র্যাকটিস, নাথিং এলস। তো এখানে একই রকম কথা আমি যদি বলি, আমি এখানে বেস টু থেকে যাব হচ্ছে বেস 16-এ, ঠিক আছে, 16। তো এখানে যে 16 তাকে আমি এভাবে লিখতে পারি যে 2^4। গতদিন মনে আছে কিনা, গতদিন আমি বলছিলাম যে আমাদের অক্টাল ছিল 2^8, রাইট? 2^8, 2^3 ছিল, সরি, 3 ছিল, রাইট? সো এখন তার মানে ছিল, বা আমি বোঝাতে চাইছিলাম, যেভাবে মনে রাখবেন যে 2 যেটা থাকবে, পাওয়ার যেটা থাকবে, ততগুলো বিট নিয়ে আমি সাজিয়ে তার করসপন্ডিং ভ্যালু বসালে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এখন এখানেও ঠিক একই কথা। এখানে দেখেন আমাদের আমাদের 2^4 কত, 4 না? 4। তো তার মানে ঠিক রাইট, যেটা বুঝতে পারতেছেন যে যে বাইনারি দেওয়া থাকবে তাকে 4 বিট করে গ্রুপ করে তার করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু যদি আমি বসাই, সেটা হয়ে যাবে আমার অ্যান্সারটা। তো একটা বড় এক্সাম্পল নেই, যাতে দুইটা একসাথে কভার হয়ে যায়। তো সেটা হচ্ছে যে, ফর এক্সাম্পল আমি নিতে যাচ্ছি 101011011010101110 সরি 010011011, ফাইন, ইটস অল রাইট। এটা বাইনারি, আই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু দ্য হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট, রাইট? সো আমি কাজটা শুরু করি। তো আমি কালারটা চেঞ্জ করে নিই। এখানে আমি যদি করবো 4টা নিব, তাহলে 1টা 2টা 3টা 4টা, মানে এই এতটুকু একসাথে একটা গ্রুপ আকারে লিখবো। আবার 1টা 2টা 3টা, এইটাকে চারটা চারটা করে নিব, 3টা আছে আমি 4টা করে নিব আর কি। তো লিখি তাহলে। তো দশমিক এর পার্টটা পরে করতেছি, যদিও একসাথে করতে হবে আর কি, বুঝছেন? তা আমি একটু পরে করতেছি। তো এটা হচ্ছে আমার দশমিক, মনে করি দশমিক। তো এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে একটা বলে, এটা হচ্ছে আমার দশমিকটা, আর এটা হচ্ছে আমার 0 1 1 0। এই পার্টটা শেষ, এইটা এখন একটু দূরে রেখি, সেটা হচ্ছে যে 1 0 1। আমারও করা লাগবে কয়টা, করা লাগবে 4টা করে গ্রুপ করা লাগবে। সো যেহেতু এখানে 9 ডিজিট, আমি 0 করে নিব, যাতে আমার ভ্যালুও চেঞ্জ না হয়, আবার 4টা বিট করার যে কন্ডিশন সেটাও ফিল আপ হয়। এতটুকু আসলে ক্লিয়ার। তো এখন হচ্ছে এই পার্টটা আমি কি করবো, এই পাশ থেকে শুরু করব। তো 1 2 3 4। সো এখান থেকে এভাবে করে 4টা নিব। তাহলে আমি যদি এখানে লিখি, তাহলে 0 1 0 1, 4টা হয়েছে না? 1 2 3 4, 0 1 0 1। বাকি থাকে 2টা, সেটা হচ্ছে যে 1 1, একটু দূরে লিখি 1 1। তো যেহেতু 1 1 4টা হয় নাই, 4টা করতে হবে, ভ্যালু চেঞ্জ করা যাবে না, আমি শেষে 2টা 0 বসিয়ে দিব। আশা করি ক্লিয়ার, রাইট? তো এখানে যে বিষয়টা মনে করেন যে এখানে লিখি, আমি আগে বলছি যে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 2 যে কথা, 0 2 সেম কথা, রাইট? হ্যাঁ, এটা পূর্ণ সংখ্যার জন্য সত্য। যদি দশমিক হয়, ফর এক্সাম্পল 0.5, তো 0.5 যে কথা, 0.50 কিন্তু সেম কথা। তো যেটা মেসেজ সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি পরে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি হাতের বামে 0 বসালে ভ্যালু চেঞ্জ হয় না, আর দশমিকের ক্ষেত্রে হাতের ডানে 0 বসালে ভ্যালু চেঞ্জ হয় না। তো যেহেতু পূর্ণ সংখ্যা ছিল, এখানে যখন আমার শর্টেজ ছিল বিটের, তখন আমি হাতের বামে 0 বসিয়ে আমার কন্ডিশন ফিল আপ করছি। আর যেহেতু এই পার্টটা দশমিকের পার্ট, যাচ্ছে আমি এখানে বামে ডানে 0 বসিয়ে আমার কন্ডিশনটা ফিল আপ করলাম, ঠিক আছে? এখন হচ্ছে তার এগুলার সবগুলোর করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু আমাকে বের করতে হবে। একই ব্যাখ্যা বা একই এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে যে আমি ক্যালকুলেটর ইউজ করে করতেছি। তো এখন আমি বসিয়ে দিই। তো আমার লাগবে হচ্ছে যে বাইনারিতে হচ্ছে যে আগে পূর্ণ সংখ্যা পার্টটা করি। তাহলে 0 1 1 0, এটার হচ্ছে যে ইকুইভ্যালেন্ট হবে আমার, তাহলে এটার জন্য আসবে 6, আর এই পার্টের জন্য আসবে 5 পয়েন্ট, আর এই পার্টের জন্য আসবে 5। এটা দেখে বোঝা যাচ্ছে যে এই পার্টটা আর এই পার্টটা সেম, রাইট?
1010, সরি খুব ইজি হয়ে গেল। এটা হচ্ছে 5, এটার হেক্সাডেসিমাল ভ্যালু আসতেছে আমার সি। ক্যালকুলেটর ডিরেক্ট সি দেখায়। আমি যখন যদি দেখাই বা যখন দেখাবো ইনশাল্লাহ এই ক্যালকুলেটরের মাধ্যমে কনভার্সনটা, তখন দেখবেন যে ডিরেক্ট সি দেখায়। মানে সি এর ইকুইভ্যালেন্ট আমরা আসলে মনে আছে, সি এর ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে যে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12। তার মানে 12 এর সি এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 12 আর কি। তো যদি আমার কখনো এটাকে আবার কোথাও কনভার্সন করতে হয় বা করার প্রয়োজন পড়ে, তখন যদি ইকুইভ্যালেন্ট জানার প্রয়োজন পড়ে তখন আর কি বিষয়টা কাজে লাগতে পারে, বাট এখন লাগতেছে না। তাহলে আলটিমেটলি আমার যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে যে 1 0 1 0 1 1 0 0.010111, বিশাল একটা নাম্বার বাইনারিতে। এই বিশাল নাম্বারের আমার যে ইকুইভ্যালেন্ট হবে সেটা আসলে খুবই ছোট, সেটা হচ্ছে যে 56.5c। অ্যান্ড এটার নাম্বার সিস্টেমটা কোনটা? 16। সো এর মাধ্যমে হচ্ছে আমরা একটা বাইনারি নাম্বার সিস্টেমকে কোনো রকম মানে একটা স্টেজে কোনো রকম ডেসিমেলের সাথে সম্পর্ক ছাড়াই ডিরেক্ট কনভার্ট করতে পারি হেক্সাডেসিমেলে। তো আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।